আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে একটু অন্যরকম একটু ভিডিও তৈরি করতেছি। আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন। সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কাজ আমাদের বাংলাদেশিদের খুবই মন আকৃষ্ট করে। কিছু কিছু কাজ যেগুলো আকৃষ্ট করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন, কিছু ব্লগার, যাই বলি আমরা, যেটা বলি, এদের মাঝে কিছু ফেজ যেগুলা মানবিক কাজ করে, যেগুলা মানবতার কল্যাণে কাজ করে, সেই ফেজগুলা আসলে খুবই একটি জনপ্রিয় ফেজ। আমি অবশ্যই স্ক্রিনে আমি আজকে সবার একটু একটু স্ক্রিন দিয়ে দেব। আশা করছি সবাই আমাদের একটু সাথে থাকবেন। একটি ফেজ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে একটা ফেজ, আমি আপনাদের নাম বলছি, 1 টাকায় আহার। 1 টাকায় আহার এই ফেজটি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি সোশ্যাল মিডিয়াতে, যে মানবতার কল্যাণে কাজ করতেছে। গরিব দুঃখী যারা অসহায়, যাদের এক মুঠো এক বেলা খাওয়ার জোটে না ভালোভাবে, ওই ব্যক্তিদেরকে পথচারী, রাস্তার ফকির অথবা ভিক্ষা করেন, জীবিকা নির্ভর করেন, তাদেরকে বেশ কিছুদিন ধরে খাওয়া আসতেছে। আপনারা অবশ্যই স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন 1 টাকা আহার, যেটাকে বলি আমরা। এই ফেজটা আপনারা সবসময় ফলো দিয়ে রাখবেন, এবং কি এই ফেজটাতে আপনারা সবসময় আপনারা সাথে থাকবেন। আসুন সুপ্রিয় দর্শক, সেকেন্ড পেজে আসছি আমরা। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে কাজ করে আসতেছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে, ক্লাস 6-এ পড়ে, অরিন লাইফস্টাইল, যে ফেজটি আমরা দেখে আসছি সবসময় 2 টাকার বাজার নিয়ে। আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি 2 টাকার বাজার নিয়ে এই মেয়েটি, ছোট্ট মেয়েটি 2 টাকা নিয়ে সব গরিব দুঃখী যারা মাছ মাংস খেতে পারে না, দৈনন্দিন বাজার করতে পারে না, তাদের মাঝে এইসব খাদ্যদ্রব্য, মাছ মাংস মুরগি, এগুলো বিতরণ করে আসছে। বিভিন্ন জেলা বিভিন্ন স্থানে গাড়ি ভাড়া করে যাচ্ছে আসতেছে। এই যে মানবতা কল্যাণে কাজ করতেছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে অরিন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই অরিন মেয়েটার যে লাইফস্টাইল, আপনারা এই ফেজটি আপনারা একটু ফলো করে রাখবেন, যেগুলো মানবতার কল্যাণে কাজ করে, যেসব ফেজগুলোর কথা আমি বলতেছি। আসুন, তার পরবর্তীতে আরেকটা ফেজ আছে, জুয়েল ভাই 001। আমি দেখতেছি এই ব্যক্তিটি একটি চাকরিজীবী করতেন, সবসময় তার ধারে সবসময় আমরা দেখিয়ে আসছি গরিব দুঃখী। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গরিব দুঃখীর মাঝে সবসময় যখন আপনার ওর কাছে যায়, ও খালি হাতে ফেরান না, সবসময় কিছু না কিছু টাকা আর হাতে দেন। এটা সবসময় আমরা দেখে আসতেছি। জুয়েল ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, জুয়েল ভাই 001। এই ফেজটি বেশ কিছুদিন ধরে মানবতার কল্যাণে কাজ করে আসছে, এবং এইসব ফেজগুলো আমাদের ফলো করা দরকার। সোশ্যাল মিডিয়াতে যেসব ভাই কাজগুলো করেন মানবতার কল্যাণে, এগুলো সবচেয়ে বেশি এটা আমাদের আকর্ষণীয় এই ব্যাপারটা। এই যে জিনিসটা, যে এইসব ফেজগুলোর কথা বলতেছে, এগুলা দীর্ঘদিন ছিল না, এগুলা কিছুদিন, খুবই শর্ট টাইমে এই ফেজগুলা খুবই জনপ্রিয় এবং কি ভাইরাল হয়ে আসছে এইসব ফেজগুলা। তার পরবর্তী আমরা একটা ফেজে যাচ্ছি, সৌদি 360 লাইফস্টাইল, শফিকুর রহমান। উনার আর একটা ফেজ আছে, সেটা হচ্ছে যে মোহাম্মদ শফিক। এই ব্যক্তিটি পাবনায় বাড়ি, যত সম্ভব উনি দেশের বাইরে ছিলেন, এবং কি আরো একটা টক শোতে উনি কথা বলছেন, এমনকি সৌদিতে ছিলেন, এবং দেশে যাওয়ার পরে উনি বেশ কিছুদিন গরিব দুঃখীর পরিবারে, বিশেষ করে রমজান মাসে আমি শফিক ভাই সাথে অনেকবার কথা বলার চেষ্টাও করেছি। এই ব্যক্তিটা সবসময় মোটরসাইকেল নিয়ে, প্রাইভেট কার নিয়ে সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে মানুষের দ্বারা গিয়ে এই গরিব দুঃখী অসহায় পরিবারদেরকে বিশেষ করে সে ঘর বানিয়ে দেয়, এবং কি চাউল ডাউল, খাদ্য সামগ্রী, মাছ মাংস নিয়ে একবেলা খাওয়ার জন্য বাজার করে দেন, টাকা দিয়ে আসেন। আমরা পুরো রমজান মাস তার আমি ভিডিওগুলো দেখেছি। সবসময় সৌদি লাইফস্টাইল আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই সৌদি 360 লাইফস্টাইল। আরেকটা তার ফেজ আছে মোহাম্মদ শফিক। 2টা ফেজই শুনি আমরা সেম ভাবে দেখে আসছি তার মানবতার কল্যাণে কাজগুলো। হ্যাঁ, তার পরবর্তী আসেন আরেকটা তার পরবর্তী আসেন যে মানবিক শকত। এই মানবিক শকত উনি সম্ভবত যত সম্ভব ডিফেন্সে কাজ করতেন, আমাদের বাংলাদেশেরই ভাই। উনি নিঃস্ব, অসহায় ও বেওয়ারিশ মানুষদের নিয়ে কাজ করে আসছেন। বেওয়ারিশ মানুষ যেগুলো, যাদের মা বাবা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো চলার কোনো রাস্তা নাই, ওইসব বেওয়ারিশ মানুষগুলোকে সে চিকিৎসা দিচ্ছে, এবং কি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। উনি যত সম্ভব এমপি ইলেকশনও করেছেন, অবশ্য উনি জিতে নাই,
জিতলে আরো কিছু ভালো হতো আমাদের জন্য। এই যে মানবিক শকত, টিম মানবিক শকত আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। মানবিক শকতের যে মানবতার কল্যাণে যে কাজগুলো আগে দেখতাম আমরা সবসময়, বাড়ির জায়গায় গিয়ে গিয়ে বিভিন্ন মানুষ, অসহায় মানুষদেরকে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আসতেন। এই মানবিক শকতের যে ব্যবহারিক হসপিটালটি করেছে এই বৃদ্ধ লোকদের জন্য, এই মানবিক ব্যবহারিক হসপিটালটার জন্য আপনারা দেশের মানুষ যারা আছেন, ধনবান বিত্তবান যারা আছেন, তারা এই হসপিটালটার জন্য এগিয়ে আসবেন আমার দৃঢ় বিশ্বাস। আসুন, এখন দেখতে পাচ্ছি যেটা সবচেয়ে বেশি ভাইরাল এবং কি সবচেয়ে বেশি অনেক প্রিয় একটি ফেস, মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দার এই ব্যক্তিটি সবসময় বৃদ্ধ লোকদেরকে নিয়ে কাজ করে। এই তার একটা বৃদ্ধাশ্রমের মতোই একটা সংগঠন আছে। এই সংগঠনে এই বৃদ্ধদেরকে নিয়ে সে কাজ করে সবসময়। তার ইয়াতে আমরা সবসময় ফেজে দেখে আসি, সবচেয়ে ভাইরাল। এবং কি এই যে বৃদ্ধদের জন্য ভালো খাবারের রান্না করে, সবসময় রান্না করে এদেরকে খাওয়া, এবং কি বিভিন্ন জায়গা থেকে তারা সে অনুদান নিয়ে আসে। মিল্টন সমাদ্দার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মিল্টন সমাদ্দারের ফেসটাও আপনারা সবসময় ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। এরা হচ্ছে যে মানবতার কল্যাণে কাজ করার মানুষ। আমরা শেষ চলে আসতেছি। মিল্টন সমাদ্দারের আরো একটি তার ফেজ আছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন, তার এটার নাম, ফাউন্ডেশনটার নাম। এই ফেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আপনারা একটু কাইন্ডলি ফলো দিয়ে রাখবেন। তার নামে একটা ফেজ, তার ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন একটা ফেজ, এই ফেজটা আপনারা ফলো করবেন। আসুন, সর্বশেষ যত সম্ভব আমাদের মাওলানা আহমদুল্লাহ সাহেবের যে আসুন্না ফাউন্ডেশন, এটি সবচেয়ে বেশি ভাইরাল এবং জনপ্রিয় একটি ফাউন্ডেশন এবং কি জনপ্রিয় একটি ফেজ। এই ফেজটা আপনারা ফলো আপ করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসুন্না ফাউন্ডেশন। এটাতে আপনারা জাকাত, অনুদান, আল্লাহর ওয়াস্তে যেভাবে পারেন আপনারা সেভাবে এই আসুন্না ফাউন্ডেশনে আপনারা দান করবেন। আর বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন অসহায় পরিবারকে এরা সহায়তা করতেছে এবং কি কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে এই আসুন্না ফাউন্ডেশন। এটি সবচেয়ে বেশি একটি জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আসুন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেবের। আমার কথা হচ্ছে যে আপনার যেই আপনারা মানবতার কল্যাণে যে ফেজগুলোর কথা বলছি, আরো হাজার হাজার মানবতার কল্যাণে কাজ করা ফেজগুলো আছে। এই যে ফেজগুলোর কথা বলছি এবং হাজার হাজার মানবতার কল্যাণে কাজ করার যে ফেজ এবং কি ব্লগার অথবা ভিডিও ঠিক করার যে ব্যক্তিগুলা, এই ব্যক্তিগুলাকে আমরা সবসময় আমরা দেখে আসছি এবং দেখতেছি প্রবাস থেকে। এদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এদের জন্য শুভকামনা এবং কি এদেরকে জন্য দোয়া করি এই রমজান মাসে তাদের দান অনুদানগুলো, তাদের এই যে মানবিক কল্যাণের কাজগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমাদের সরকারের প্রতিও আমাদের আহ্বান থাকবে এই মানবতার কল্যাণে যে সোশ্যাল মিডিয়াতে যে যারা কাজ করে আসছে দীর্ঘদিন ধরে, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে, এই মানবতার কল্যাণে ফেজগুলো দেখে আমাদের দিকে আমাদের জন্য ফলো আপ করেন। আমাদের বর্তমানে নবাগত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই ফেজগুলোর দিকে একটু ফলো আপ করার জন্য, তাদের জন্য কিছু একটা করার জন্য। এই রমজান মাসে যেসব ফেজগুলো কাজ করছে সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে আরো আগামীতে আরো ভালো ভালো মানবতার কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই বলে আমরা আজকের জন্য এখানে সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ঈদের আপনাদের ভ্রমণ এবং ঈদের আপনাদের আনন্দ খুশি সবগুলো ভাগাভাগি করা হোক আপনাদের স্বজনদের মাঝে। আল্লাহ হাফেজ।